কাকসা থেকে ধৃত সন্দেহভাজন এক বাংলাদেশি যুবক। অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম বর্ধমানের কাকসা থানা এলাকায় ধৃত ওই যুবককে গ্রেপ্তার করে এসটিএফ। সূত্রের খবর, 20 বছর বয়সী শেখ হাবিবুল্লাহ মানকর কলেজের 2য় বর্ষের ছাত্র। বেশ কিছুদিন ধরে ওই যুবক বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রেখে চলেছিল। তার উপর নজর রেখেছিলেন গোয়েন্দারা। উপযুক্ত তথ্য প্রমাণ হাতে আসতেই তাকে গ্রেপ্তার করে। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার কাকসায় এক যুবককে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায় জানা যায় কাকসার মিরেপাড়ার বাসিন্দা 20 বছর বয়সী শেখ হাবিবুল্লাহ মানকর কলেজের 2য় বর্ষের ছাত্র। হাবিবুল্লাহ মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে। লেখাপড়ায় মেধাবী ছাত্র হিসেবেই এলাকায় পরিচিত। শনিবার দুপুরে কাকসার মিরেপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে এসটিএফের একটি দল। এসটিএফ সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে রীতিমতো যোগাযোগ রাখত। তার গতিবিধির উপরে নজর রাখার পরেই একাধিক প্রমাণ তথ্য হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ এর একটি দল। তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাকসা থানায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তার বাবাকেও ডাকা হয়। কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা যায় ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলও খতিয়ে দেখা হয়। রাতেই তাকে একাধিক ধারায় গ্রেপ্তার করে কাকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফের আধিকারিকরা। এখনও পর্যন্ত ওই যুবক কার কার সাথে যোগাযোগ রয়েছে, আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে এসটিএফ। আমি রাত 12টা 1টা 2টো 3টে আমি যাতায়াত করতাম। ওই যে থাকবে তো লোকজন, তো ওরা আসবে, মানে বিশ্বাস করে উঠতে পারছেন না? আমার তো বিশ্বাস পাচ্ছে না। এইটুকু ছেলে, ছোট ছোট ছেলে। কি নাম আপনার? আমার আজিত মল্লিক। এমনি ভালো হচ্ছে ওদের সঙ্গে ভালো পরিচিত না, কারণ আমাদের সঙ্গে ঝামেলা লেগেই থাকে। বাইরে বেরোতে নাকি? হ্যাঁ, বাইরে বেরোতে নাকি? ছেলেটা কারোর সঙ্গে অত মিশত না। বাড়িতেই থাকে। হ্যাঁ, কারোর সঙ্গে মিশত না। এমনি পড়তে টড়তে যেত, যে ঘরে এসে ঢুকে পড়তো। বলতে আমি তো দেখছি এখান থেকে, আমার বহুত দিন থেকে এসে দেখছি, আমরা আসার পর থেকেই দেখছি। আমি তো প্রথম এখানে, তারপরে তো সব এসছে দেখছি। এই ব্যাপারে আমি ঠিক জানি না। সেটাকে কিরকম কি জানতে পেরেছেন? ছেলেটাকে ভিতরেই পড়াশোনা করতো, এখন স্কুল কলেজে যখন যেত জানি না ওই ব্যাপারে। না না না, বেশি বেরোতো না। না, ওই শুক্রবারে মনে হয় নামাজ টামাজ পড়ার টাইমে দেখা যেত 2-1 দিন, তাছাড়া খুব একটা দেখতে পাই। কালকে কি দেখেছিলেন? কালকে আমি দেখি নাই, আমি ঘরের ভেতরে ছিলাম। ছেলেরা ওই যে 3টে গাড়ি এসে দাঁড়িয়েছে, সব বলছে। কি শুনলেন, মানে কিসের সাথে? না, আমার এমনি তো আগের কোনো ইয়ে ছিল না, এখন এইসব শুনে একটু ইয়ে লাগছে যে ওই বলছে জঙ্গি না কি পাওয়া গেছে, এইসব বলছে এইগুলো, তাছাড়া তো অন্য কিছুই না। ভয় একটা লাগছে। এনআইএ গড়েছিল এই 1 দশক ধরেই তা কাজে লিপ্ত থাকার অভিযোগ। তো এটা কাকসার বুকে এর আগেও দেখেছি আমরা, আর আমরা সত্যিই চিন্তিত। কাকসার বুকে এরকম বারবার যে জঙ্গি সংগঠনের যে মডিউল এখানে তাদের স্লিপার সেলটা ধরা পড়ছে, তা কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যিই চিন্তিত যে কাকসাটা কি শেষ পর্যন্ত এই উগ্রবাদীদের সেফ জোন হয়ে গেল নাকি, এটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন যাচ্ছে। গতকাল রাত্রি থেকে দেখা যাচ্ছে যে এলাকাতে যত অধিকাংশ তৃণমূল নেতা থানাতে ভিড় করেছিল, তো এই বিষয়ে কী বলবেন? না, এটাও খতিয়ে দেখা দরকার রয়েছে যে এসটিএফের যে টিম এই ব্যক্তিকে বা এই ছেলেকে গ্রেপ্তার করেছে, তাদেরও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে কি না এটা খতিয়ে দেখা প্রথমে দরকার রয়েছে। কারণ আমরা জানি যে রাজনৈতিক আশ্রয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। উন্নত মানের মার্বেল, টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স, হাটু দেওয়ান, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান। ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে, মেগা আছে, এক্সোরো আছে, সোয়ানি আছে। আপনার এখানে যে টাইলসগুলো পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? ওটা আপনার বেডরুম, ডাইনিং, রান্নাঘর, কিচেন, বিভিন্ন জায়গায় আপনি লাগাতে পারেন। মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি? কল, বেসিন, শাওয়ার, পায়খানা, বাথরুমের দরজা, প্যান, সাইফোন, সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে। বর্ধমানে রুবি মার্বেলেই আমরা কেন আসবো? অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি, কম মার্জিনে ছাড়ছি, সেটা রুবি মার্বেলই দিতে পারে। ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেলস থেকে? রুবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন
মার্বেল স্টাইলস, বিক্রি বাই গ্রানাইট, আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রুবি মার্বেল আইটেম আছে। রেল ব্রিজ পার হয়ে কাটোয়া রোডে আপনি আসলে বাজেপুর পরেই আমার সাতজোলা, যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে, পাশেই হাঁটুদোয়ার পিঠতলা আমার শোরুম ওখানে আছে। আমি অনুরোধ করব একবারে সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন, খদ্দের লক্ষ্মী, তাই আপনাদেরকে আহ্বান করছি। রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স, এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট, যে কোনো ধরনের টাইলস, মডিউলার কিচেন সহ আরও সমস্ত রকম সামগ্রী। সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স, হাটু দেওয়ান, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান।